ইকফা খানাপি লিখেছেন, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়। তখন একটা মহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়। জানতে চাই কোন মহর ধর্তব্য হবে। এমনি শফিকুল বাহার আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দান হোক, একই কথা প্রযোজ্য হবে। যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা। এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে, কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন। হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। ইকফা খান আপনি লিখেছেন, শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকালে হিসেব সহজ হয়? শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ব্যক্তির কবরের আযাব বা কবরের যে ফিতনা, পরীক্ষা, প্রশ্নোত্তরের মুখোমুখি, তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো আসলে কারোর হাতে না যে কে কোন দিন মারা যাবেন, কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন। সো জুমার দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে, কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা, কবরের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন, আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহ তাআলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন। আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহীদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে, তার জন্যই প্রযোজ্য হবে। একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন, তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন, এটা আসলে কোনো ম্যাটার করবে না। বিধায় জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না, বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়। তখন একটা মহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়। জানতে চাই কোন মহর ধর্তব্য হবে। সুন্দর প্রশ্ন। প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে, যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে, তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে। হানাফি ফিকহ অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, দুজন সাক্ষী এবং মহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। সো আপনার প্রথম যে মহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত। পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মতির মাধ্যমে আবার বিয়ে পড়েছেন, সেটা আসলে বিয়ের অভিনয়, শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে। আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন, বা অন্যান্য ফোকাহে কেরাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও, মহরধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই থট যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে। অতএব এইটাই হবে চূড়ান্ত, এই মহরটাই চূড়ান্ত হবে, প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না, কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি। তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ, হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে। আর হাম্বলি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে, প্রথমটা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়।